বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা তৃতীয় পরিচ্ছেদ। ফাসলুন, হাদা ফাসলুন সালিসুন, ইহা তৃতীয় পরিচ্ছেদ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তৃতীয় পরিচ্ছেদ কালাম সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম পরিচ্ছেদ নাহু, সংজ্ঞা, উদ্দেশ্য, আলোচ্য বিষয় এই নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ কালিমা। কালিমা কাকে বলে, কালিমার প্রকারভেদ, ইসিম, ফেল, হরফ ও তাদের সংজ্ঞাসমূহ, তাদেরকে চিনার নিদর্শনসমূহ, ইসিম ও তার আলামত, ফেল ও তার আলামত, হরফ ও তার আলামত নিয়ে আলোচনা করার পরে এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কালাম নিয়ে আলোচনা করছেন। কালাম কাকে বলে? আল কালামু, ভালো করে খেয়াল করো, বিশুদ্ধ ভাষায় এবারত খেয়াল করো। আল কালামু লাফজুন তাযাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদি ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা বিহাইসু তুফিদুল মুখাতাবা ফাইদাতান তাম্মাতান ইয়াসিহু সুকুতু আলাইহা নাহফু যাইদুন কাইমুন ওয়া কামা যাইদুন ওয়া ইউসাম্মা জুমলাতান। فعلم أن الكلام لا يحصل إلا من اسمين نحو زيد قائم ويسمى جملة اسمية أو من فعل واسم نحو قام زيد ويسمى جملة فعلية إذ لا يوجد المسند والمسند إليه معا في غيرهما ولا بد للكلام منهما। এবার অনুবাদ খেয়াল করো। আল কালামু, কালাম হচ্ছে লাফজুন, এমন শব্দ, তাযাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, যা দুটো কালিমাকে অন্তর্ভুক্ত করে। তাযাম্মানা কালিমাতাইনি, যা দুটো কালিমাকে অন্তর্ভুক্ত করে, বিল ইসনাদ, ইসনাদ সহ। তাহলে কালাম বলা হয় ইসনাদ সহ দুটো কালিমাকে অন্তর্ভুক্তকারী শব্দকে কালাম বলে। এই হলো হেদায়াতুন নুহু কিতাবে কালামের সংজ্ঞা। এবার ইসনাদ কাকে বলে? ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা। ইসনাদ বলা হয় দুটো কালিমার একটি অপরটির সাথে এমন সম্পর্ক, বিহাইসু তুফিদুল মুখাতাবা, যা মুখাতাবকে উপকার দিবে, ফায়দা দিবে, ফাইদাতান তাম্মাতান, পরিপূর্ণ ফায়দা, ইয়াসিহু সুকুতু আলাইহা, যার উপর মুতাকাল্লিমের চুপ থাকাটা শুদ্ধ হয়। নাহবু, যেমন জাইদুন কাইমুন, শুধু জাইদুন বললে মুতাকাল্লিম তাকায় থাকবে। জাইদুন, জাইদুন কি? যখন বলা হবে জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান, তখন একটা সংবাদ পাওয়া গেল, ফলে মুতাকাল্লিম চুপ থাকবে, হ্যাঁ জায়েদ দণ্ডায়মান। জুমলা ইসমিয়া, জুমলা ফেয়ালের উদাহরণ, ও কামা জাইদুন, জায়েদ দাঁড়িয়ে আছে। ওয়ায়ুসাম্মা জুমলাতান, তাকে জুমলা নামে নামকরণ করা হয়। তাহলে কালাম, তার অপর নাম হলো জুমলা। কালামের অপর নাম কি? জুমলা। ফাউলিমা, অতএব জানা গেল, আন্নাল কালাম, অতএব জানা গেল, আন্নাল কালাম লা ইয়াহসুলু ইল্লা মিনাসমাইনি, যে কালামটি অর্জিত হয় না, লা ইয়াহসুলু, অর্জিত হয় না, ইল্লা, তবে, মিনাসমাইনি, দুটো ইসিম ছাড়া। কালাম সংগঠিত হতে গেলে, একটি বাক্য সেন্টেন্স তৈরি হতে গেলে প্রধান দুটি অংশ, এর মধ্যে দুটো ইসিম মিলে একটি কালাম হয়। নাহবু জাইদুন কাইমুন ওয়ায়ুসাম্মা জুমলাতান ইসমিয়াতান। একটা কালাম যদি দুটো ইসিম থাকে, প্রথমও ইসিম তারপরও ইসিম, তাহলে এটা জুমলা ইসমিয়া হবে। প্রথম ফেল তারপরে ইসিম, তাহলে জুমলা ফেলিয়া হবে। আও মিন ফেলিন ওয়া ইসমিন, অথবা একটি ফেল একটি ইসিম দ্বারা বাক্য গঠিত হবে, তাহলে নাহবু কামা জাইদুন ওয়ায়ুসাম্মা জুমলাতান ফেলিয়াতান, আর তাকে জুমলা ফেলিয়া নামে নামকরণ করা হবে। ঈদ, কেননা লা ইউজাদুল মুসনাদু ওয়াল মুসনাদু ইলাইহি মান ফি গায়রিহিমা, এই উভয়টি ছাড়া মুসনাদ ও মুসনাদ ইলাইহি একসঙ্গে কোথাও পাওয়া যায় না। উভয়টি বলতে ইসিম এবং ফেল। ওয়ালা বুদ্দালিল কালামি মিনহুমা, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন কালামের জন্য দুটো অংশ আবশ্যক, অর্থাৎ মুসনাদ ও মুসনাদ ইলাইহি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম একটি কালাম সংগঠিত হতে গেলে কালামের মূল অংশ দুটো। কালামের মূল অংশ দুটো, এক আল মুসনাদ
ওয়াল মুসনাদ ইলাই, মুসনাদ ও মুসনাদ ইলাইহি ছাড়া কোনো কালাম সংগঠিত হতে পারে না। এই যে একটা পরিভাষা লা বুদ্দালিল কালামি মিনহুমা, এর অর্থ হচ্ছে কালামের জন্য আবশ্যক, মিনহুমা মিনাল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাইহি, মুসনাদ ও মুসনাদ ইলাইহির জন্য কালাম আবশ্যক, কালামের জন্যে মুসনাদ ও মুসনাদ ইলাইহি আবশ্যক। তো মুসনাদ ও মুসনাদ ইলাইহি কালামের জন্য আবশ্যক, এটা আরবি কি? লা বুদ্দালিল কালামি মিনহুমা। এখান থেকে তুমি আরও আরবি বানাইতে পারো, মসজিদের জন্যে মুসল্লি আবশ্যক, লা বুদ্দা লিল মাসজিদি মিনাল মুসল্লি, মসজিদের জন্য মুসল্লি আবশ্যক। এরকমভাবে মাদ্রাসার জন্য ছাত্র আবশ্যক, লা বুদ্দা লিল মাদ্রাসাতি মিনাতুল্লাব, মাদ্রাসার জন্য ছাত্র আবশ্যক। তাহলে এই পর্যন্ত আমরা কালামের সংজ্ঞা জানলাম, পাশাপাশি কালামের মূল অংশ মুসনাদ ও মুসনাদ ইলাইহি, তারপরে ইসনাদের সংজ্ঞা আমরা জানলাম। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা একটি প্রশ্ন করবেন ও একটি জবাব দিবেন। ফাইন কিলা বলে একটি প্রশ্ন করবেন। প্রশ্নটা হচ্ছে, এতক্ষণ আলোচনা থেকে আমরা স্পষ্ট ধারণা পাইলাম যে কালাম মুসনাদ ও মুসনাদ ইলাইহি ছাড়া সংগঠিত হয় না। এখানে ইসিম এবং ফেয়েল, ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাইহি উভয়টি হতে পারে, ফেয়েল মুসনাদ হতে পারে, মুসনাদ ইলাইহি হতে পারে না, হরফ মুসনাদ ও মুসনাদ ইলাইহি কোনোটাই হতে পারে না। তো এবার সম্ভাব্য সুরত কয়টা হলো? 6টা, মানে দুইটা শব্দ একসঙ্গে হইলে এর সম্ভাব্য সুরত কয়টি? 6টি। 6টি। 1 ইসিম ইসিম, 2 ইসিম ফেয়েল, 3 ফেয়েল ফেয়েল, 4 ফেয়েল হরফ, 5 ইসিম হরফ, 6 হরফ হরফ। এরকম 6টা সম্ভাব্য সুরত আছে দুইটা সেন্টেন্স শব্দ একসঙ্গে হলে। তো এই 6টার মধ্যে ইসিম ইসিম, ইসিম ফেয়েল এটাই মাত্র কালাম হবে। দুটা, একটা ইসিম ইসিম, একটা হচ্ছে কি ইসিম ফেয়েল। এছাড়া কালাম আর সংগঠিত হতে পারে না। কিন্তু আমরা তো দেখি ইয়া জাইদু, ইয়া হচ্ছে হরফ, জাইদু হচ্ছে কি ইসিম। তাহলে ইসিম এবং হরফ মিলে কালাম হয়ে গেল, এটাই মূলত প্রশ্ন। আবার বলছি, প্রশ্নটা হচ্ছে আমরা জানি হরফ এবং ইসিম মিলে কালাম হতে পারে না, হরফ এবং ইসিম মিলে কালাম হতে পারে না, কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাই হরফ এবং ইসিম মিলে কালাম হয়। যেমন ইয়া জাইদু, ইয়া জাইদু একটি কালাম হয়ে গেল। তো এখানে হরফ আর ইসিম, তো হরফ ইসিম মিলে কিভাবে কালাম হয়? এই জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইশকাল করলেন, প্রশ্ন করলেন। ফাইন কিলা, অতএব যদি প্রশ্ন করা হয়। ফাইন কিলা অর্থ কি? হ্যাঁ, ফাইন কিলা অতএব যদি প্রশ্ন করা হয়, কদ নুকিদ বিন নিদা, নেদা হরফে নিদা এর মাধ্যমে এশকাল হবে। কদ নুকিদা ভেঙে যাবে, আপনাদের যে নিয়ম নীতি সেটা ভেঙে যাবে নেদার মাধ্যমে। নাহবু যেমন ইয়া জাইদু, এই যে ইয়া জাইদু কালাম হয়ে গেল, আর আপনারা বলছেন ইসিম ইসিম ছাড়া, ইসিম ফেয়েল ছাড়া কালাম হয় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরফ ইসিম মিলে কালাম হয়ে যায় ইয়া জাইদু। তো এই প্রশ্নের জবাবে মুসান্নিফ বলেন, কুল না, আমরা বলবো, হারফুন নিদাই কাইমুন মাকামা আদউ ওয়া আতলুবু। ভাইজান, হরফে নেদা সেটি কাইমুন মাকামা আদউ ওয়া আতলুবু, আদউ এবং আতলুবু ফেয়েলের স্থলাভিষিক্ত। হরফে নেদা কিসের স্থলাভিষিক্ত? আদউ ও আতলুবু ফেয়েলের স্থলাভিষিক্ত। ওয়াহুয়াল ফি'লু ফালা নাকদ আলাইহি, অতএব আর এশকাল করা যাবে না। ফালা নাকদ আলাইহি, আর এশকাল করা যাবে না। এশকালটা এখন আর ভাঙলো না, ঠিকই আছে, শুধু আপনি না বোঝার কারণেই মূলত এশকালটা জাগছিল, প্রশ্নটা হচ্ছিল। এখন আর প্রশ্ন হবে না। যদি ইয়াকে ফেয়েল ধরা হয়, হ্যাঁ, তাইলে তো ফেয়েল আর ইসিম, ফেয়েল ইসিমে কালাম সংগঠিত হয়। বুঝতে পেরেছ? জি। ওয়াদেহ? নাম। ক্লিয়ার? ইয়েস।